নমস্কার, শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। অন্যান্য দিনের মতো আজ সকালে টিউশন রাখি না, কারণ বৃহস্পতিবারে পুজোর কাজে অনেকটা সময় অতিবাহিত হয়, তাই বিকেলের থেকেই পরপর টিউশন থাকে। অনেক দিন থেকেই সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি চুলে কী লাগাই। বললেও হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি চুলে তেলটাই লাগাতে সময় পাই না, জানেন। তবে মাঝে মাঝে স্নানের আগে সময় পেলে এই রেমেডিটা ইউজ করি। সেটা হলো, ঘরের গাছের অ্যালোভেরা পাতাটা জেল একটু বের করে নিই, ওতে লেবুর রস আর শ্যাম্পু মিশিয়ে 15 মিনিট মতো মাথায় রেখে তারপরে স্নান করে নিই, কারণ আমার ঠান্ডা লাগার প্রবণতা আছে। দেখুন, রেমেডিটা বেশ তৈরি হয়ে গেছে। এবার শুধু মাথার পুরো চুলে লাগিয়ে নিব। চুলে লাগানোর পরে একটু 10 মিনিট মতো ম্যাসাজ করলে ভালো, ম্যাসাজ না করলেও কোনো ক্ষতি নেই। এমনি লাগিয়ে আমি রেখে দিই। লাগিয়ে রেখে বাড়ির কাজকর্মগুলো শেষ করে নিই। তবে কি বলুন তো, যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা এটা না ইউজ করতেই পারেন। আবার অনেকের কি হয়, ঠান্ডা লেগে যাওয়ারও প্রবণতা আছে, তাহলে তারা এটা না করতেই পারেন। কেননা 15-20 মিনিট রাখতে হবে, তো তাই শ্যাম্পু লাগিয়ে ভেজা মাথায় 15-20 মিনিট থাকলে ঠান্ডা লেগে যাবে। যতই যা কিছু করি না কেন, চুল আমাদের দেখুন পড়তেই থাকে। চুল পড়ে পড়ে সবই প্রায় বেশিরভাগ চুলই পড়ে গেছে। কিন্তু একটা ভালো খবর কি জানেন, চুল আবার নতুন করে অনেক ছোট ছোট চুল দেখছি গজিয়েছে। এটা একটা ভালো দিক, না হলে তো পুরো মাথাটাই টাক পড়ে যাবে, তাই না? দেখুন, এইভাবে পুরো মাথাটা আস্তে আস্তে করে হালকা করে ম্যাসাজ করে নিলে খুবই ভালো হয়। এবার যেগুলো ব্যবহার করেছি সেগুলো জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, কেননা স্নান করতে হবে, বেলা হচ্ছে, অনেক কাজ আছে। এখন স্নান শেষ করে প্রায় চলে এসেছি, এসে চুলটা শুকোচ্ছি, চুলটা আঁচড়াচ্ছি। দেখুন চুলটা কত নরম এবং সফট হয়েছে, খুবই ভালো লাগে, হাত ঢোকাতেই ভালো লাগে, এত সুন্দর নরম হয়ে যায় চুলটা। আমি তো এইটাই ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। কিন্তু অনেকেই বিশ্বাস করেন না, খালি জিজ্ঞেস করে চুলে কী লাগাও, চুলে কী লাগাও। আমি কিন্তু মিথ্যে কথা বলি না, এটাই আমি সবসময় চুলে লাগাই। আর যখন সময় পাই না তখন লাগানোও হয় না। বসা যাক। বৃহস্পতিবার হলেই পুজোর পাশাপাশি আমাকে একটু বইও পড়তে হয়। আসলে এগুলো আমার মায়ের কাছ থেকে শিক্ষা, জানেন। আমার শাশুড়ি মা আবার এসব কিছুই করেন না, কিন্তু শ্বশুরমশাই যতদিন বেঁচে ছিলেন এসব পুঁথি পাঠ করতে ওনাকেই দেখেছি। তবে আমার ভালো লাগে করতে, কিন্তু যেদিন সময় পাই না আর করা হয়ে ওঠে না। কিন্তু শ্বশুরমশাই এখন বেঁচে নেই, জানেন। তবে বেলা বাড়তেই আবার বুদ্ধবাবুর প্রয়াণের সংবাদটা শুনে খুবই কষ্ট হলো। রাজনীতি হিসেবে বলছি না, তবে মানুষ হিসেবে ওনাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে যাই হোক, এই পৃথিবীতে কেউই তো চিরস্থায়ী হয়ে আসেনি, সবাইকেই সামনে পিছনে করে যেতে হবে, জানেন। সবই ক্ষণস্থায়ী, সব কিছুই আমাদের এখানে ফেলে যেতে হবে। তাই বলবো, সবাইকে লোভ, হিংসা, কলহ এগুলো ত্যাগ করে সবাই সবার পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন। এখন বাজে বিকেল 5টার মতো, পড়াতে বেরাতে হবে। চুলটা দেখুন এখনও শুকেনি, তাই চুলটা শুকানোর চেষ্টা করছি একটু ফ্যানের হাওয়ায়। রাস্তায় যায় ধুলোবালি, চুলটাকে বেঁধেই যেতে হবে। রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, তো প্রচুর ধুলোবালি, সবসময় বেরাতে হয়, তাই একদিন ছাড়া একদিনই আমাকে মাথা ধুতে হয়, নাহলে মাথায় আমার চিরুনি ঢোকে না। যাকগে, আজকে চুল নিয়ে অনেক কিছুই আপনাদের জ্ঞান দিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার, এখানেই শেষ করছি।